সংখ্যালঘুদের উপর বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির জেরে কড়া সিদ্ধান্ত নিল ত্রিপুরা ও অসমের হোটেল রেস্তোরাঁ সংগঠনগুলি। বাংলাদেশিদের কোনো আতিথেয়তা নয়, জানাচ্ছেন অসম ও ত্রিপুরা হোটেলের মালিকরা। শেখ হাসিনা সরকারের পতনের পর বদলে গিয়েছে বাংলাদেশের পরিস্থিতি। আন্দোলন, বিক্ষোভ, সংখ্যালঘুদের উপর অত্যাচার সেদেশের প্রায় নিত্যদিনের ছবি। নিরাপত্তাহীনতায় ভুগছেন পড়শি দেশের সংখ্যালঘুরা। সম্প্রতি বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। এরপরই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দাবি করে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সেদেশের সংখ্যালঘুরা নিরাপদ। পাশাপাশি দেশে আভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাক গলানোর প্রয়োজন নেই, সেই কথাও বেশ স্পষ্ট করে দিয়েছেন ইউনূস সরকারের প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে চাপা উত্তেজনার মাঝে ঘি ঢালে সংখ্যালঘু নেতা চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারি। এরপর ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটে। পাল্টা সেই আঁচ পড়ে বাংলাদেশেও। অভিযোগ, সেখানে ভারতের জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে। এই পরিস্থিতিতে অল ত্রিপুরা হোটেল রেস্তোরাঁ ওনার্স সিদ্ধান্ত নেয় 2রা ডিসেম্বর থেকে বাংলাদেশিদের জন্য সব রকম হোটেল বুকিং বন্ধ। পাশাপাশি নিরাপত্তার বিষয়টিকেও মাথায় রেখে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা যায়। কারণ হোটেলে থাকাকালীন বাংলাদেশি কোনো নাগরিকের উপর হামলার ঘটনা ঘটলে তার দায় কোনোভাবে এড়াতে পারবে না হোটেল কর্তৃপক্ষ। তবে যারা 2রা ডিসেম্বরের আগে এসেছেন ও চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে আসবেন, তাদের জন্য অন্য চিন্তাভাবনা রেখেছে হোটেল কর্তৃপক্ষ। একই অবস্থা অসমেও। সেদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ না হওয়া পর্যন্ত বাংলাদেশিদের আশ্রয় দেবে না অসমের ব্যারাক ভ্যালির কোনো হোটেল। বাংলাদেশের সিলেটের সঙ্গে প্রায় 129 কিলোমিটার দীর্ঘ বর্ডার রয়েছে অসমের কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দির। কলকাতা টিভি।